বাংলাদেশ খেলাফত মজলিস থেকে আমরা দুইজন নির্বাচিত হয়েছি, তার মধ্যে আমি একজন। এজন্য এই দলের প্রতিষ্ঠাতা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইকে আমি এই জাতীয় সংসদ থেকে স্মরণ করছি, এবং এই দলের যিনি এখন বর্তমানে প্রধান, আমাদের দলীয় প্রধান আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি আমার উপর আস্থা এবং ভরসা রেখে আমাকে নমিনেশন দিয়েছিলেন। মাননীয় স্পিকার, তার সাথে সাথে আমি স্মরণ করতে চাই, আমি যেই আসন থেকে নির্বাচিত হয়েছি সেই আসন থেকে বাংলার ঐতিহাসিক একজন নক্ষত্রের জন্ম হয়েছিল, যার জন্ম না হলে 1947 সাল হতো কিনা তাদের আন্দোলন না থাকলে জানি না, কারণ তিনারা নিজের জীবনকে বাজি রেখে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন। এবং আল্লাহ পাকের কাছে অশেষ শুকরিয়া জানাই যে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম একজন নেতা হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সেই বংশের সন্তান হিসাবে আল্লাহ আমাকেও কবুল করেছেন। মাননীয় স্পিকার, হাজী শরীয়তুল্লাহর কথা যদি বলতে হয়, তিনি যেভাবে এই দেশকে অন্যায় অবিচার মুক্ত করার জন্যে, এদেশের মানুষ ছিল নির্যাতিত, এদেশের কৃষকরা ছিল নির্যাতিত, এদেশের মুসলমানরা ছিল নির্যাতিত। একদিকে ব্রিটিশ মুসলমানদের উপর অত্যাচার করছিল, আরেক দিক থেকে হিন্দু জমিদাররা তারা মুসলমানদের উপরে একচেটিয়া অন্যায় অবিচার স্ট্রিম রোলার চালিয়ে যাচ্ছিল। তখনই এই বাংলার বুকে হাজী শরীয়তুল্লাহর আগমন হয় এবং তিনি ইনসাফ প্রতিষ্ঠার যে সংগ্রাম শুরু করেছিলেন, সেই সংগ্রামের মধ্য দিয়ে আসে 1947 সাল। এবং সেই 1947 সাল পাওয়ার কারণেই আমরা 1971 সাল পেয়েছি। হাজী শরীয়তুল্লাহরা যদি 1947 না এনে দিত, তাহলে আমরা 1971 সাল পেতাম না। মাননীয় স্পিকার, আজ দাঁড়িয়েছি শুধু শিবচরের কথা বলার জন্য নয়, আমরা একটি বিশাল কমিউনিটি থেকে বিলং করি। আমরা দেশ ও জাতির কণ্ঠ হয়ে কথা বলার জন্য জাতীয় সংসদে এসে দাঁড়িয়েছি। আমাদের সংসদে ওই পাশে যারা রয়েছেন তারা শুধু মনে করেন যে আমরা শুধু তাদের বিরোধিতার জন্য দাঁড়িয়েছি। বিরোধী দল মানে শুধু বিরোধিতা করা নয়, সরকারি দল যদি ভালো কাজ করবে, বিরোধী দলের মঞ্চে দাঁড়িয়েও তাদের প্রশংসা করতে আমরা বিন্দু পরিমাণ দ্বিধা করব না। এবং আমরা সরকারি দলের যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাবো, কারণ আজ আপনি যেখানে বসেছেন আপনার মাথার উপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অবশ্যই এটা তাদের অবদান, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনার মাথার উপরে যদি আবার তাকাই, তাহলে দেখি ওখানে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। এই লেখা দেখলে আমাদের ভালো লাগে, এগুলো আমরা ফেরত পেয়েছি। সরকারি দলের প্রশংসা যদি করতে হয় তাহলে আমরা এইভাবে করব। যখন তাদের প্রশংসা করা দরকার আমরা দাঁড়িয়ে প্রশংসা করব, যদি তাদের কোনো ভুল দিকে সেটা দাঁড়িয়েও এই বেঞ্চের থেকে আমরা তাদের প্রতিবাদ করব। এটাই আমাদের কাজ। মাননীয় প্রধান।